বন্ধুরা, মালয়েশিয়া নাকি সৌদি আরব, কোন দেশে গেলে একজন প্রবাসী সবথেকে বেশি ইনকাম করতে পারবে, নিরাপত্তা পাবে এবং সবথেকে বেশি সুযোগ সুবিধা পাবে? অনেকেই বলে সৌদি আরব এদিক থেকে ভালো, আবার অনেকে বলে মালয়েশিয়া এদিক থেকে ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা সৌদি আরব এবং মালয়েশিয়ার মধ্যে কম্পারিজন করব এবং দেখব প্রবাসীদের জন্য কোন দেশটি তাদের চাহিদা অনুযায়ী বেস্ট হতে পারে। দেখুন বন্ধুরা, একজন প্রবাসী শুধুমাত্র টাকার জন্য বিদেশে যায় না, সে চায় নিরাপত্তা, সম্মান এবং পরিবার নিয়ে শান্তিময় জীবন। এর পাশাপাশি ভবিষ্যতের জন্য একটা সুযোগ চাই, কিন্তু এই সবকিছু কি একসাথে পাওয়া যাবে? দেখুন বন্ধুরা, বাংলাদেশি প্রবাসী হিসেবে সৌদি আরব এবং মালয়েশিয়া দুইটি ভালো গন্তব্যস্থল, কিন্তু কোনটা আপনার জন্য বেশি সুইটেবল হবে? আয় বেশি হলে একদিকে স্বাধীনতা কম, আবার একদিকে স্বাধীনতা বেশি হলে আয় কম। চলুন বাস্তব তথ্যের ভিত্তিতে আজকের কম্প্যারিজন করি। প্রথমে থাকবে বেতন ও সেভিংসের সুযোগ। সৌদি আরবের অনেক কাজেই বেসিক বেতন মালয়েশিয়ার তুলনায় অনেক বেশি। নির্মাণ শ্রমিক, ড্রাইভার, হাউসকিপার এবং বিভিন্ন রেস্টুরেন্ট কর্মীদের বেতন সাধারণত 1200 থেকে 25,500 রিয়াল পর্যন্ত হয়। আর সৌদি আরবে অধিকাংশ ক্ষেত্রে বাসস্থান ও খাবার খরচ কোম্পানি দিয়ে থাকে, যার ফলে ব্যক্তিগত খরচ কম হয় এবং সেভিংস বেশি হয়। অন্যদিকে মালয়েশিয়ার বেসিক বেতন হচ্ছে 1700 থেকে 2000 মালয়েশিয়ান রিঙ্গিট। তবে মালয়েশিয়াতে অতিরিক্ত বা ওভারটাইম কাজের সুযোগ বেশি থাকে। যারা 12 ঘন্টার শিফটে কাজ করে থাকে তারা মাসে আরামে 2500 রিঙ্গিট থেকে 3500 রিঙ্গিট পর্যন্ত আয় করে। আর মালয়েশিয়ার 1 রিঙ্গিট সমান বাংলাদেশের 29 টাকা, আর সৌদি আরবের 1 রিয়াল সমান বাংলাদেশের 32 টাকা। তো মালয়েশিয়ার আর সৌদি আরবের টাকার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। তবে মালয়েশিয়ার একটি অসুবিধা হচ্ছে এখানে খাবার খরচ এবং থাকার খরচ প্রায় নিজে বহন করতে হয়, যার কারণে মালয়েশিয়ায় সেভিংসের পরিমাণ কম হতে পারে। তাহলে মোট দাঁড়াচ্ছে সৌদি আরবে বেতন বেশি এবং খরচ কম, এর পাশাপাশি সেভিংস ভালো। আর মালয়েশিয়াতে বেতন মাঝারি হলেও খরচ বেশি এবং মালয়েশিয়াতে ওভারটাইম করলে লাভ আছে। এবার আসা যাক কাজের ধরন এবং পরিবেশ। সৌদি আরবে কাজের পরিবেশ সাধারণত রক্ষ এবং নিয়মকানুন নির্ভর। অনেক প্রতিষ্ঠান এখনও শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল নয়। সৌদি আরবে কাজের সময় 9 থেকে 12 ঘন্টা হয় এবং ছুটি অনেক সময় ঠিকমতো পাওয়া যায় না। মালয়েশিয়ায় কাজের পরিবেশ তুলনামূলকভাবে বেশি মানবিক। যদিও মালয়েশিয়ায় কিছু কারখানায় কাজের চাপ বেশি, তবে অধিকাংশ কোম্পানিতে ছুটি, ওভারটাইম, নিরাপত্তা নিয়ম মাফিক হয়ে থাকে। এছাড়া চাকরি পরিবর্তনের সুযোগ তুলনামূলক সহজ হয়ে থাকে। এবার আসা যাক বসবাস স্বাধীনতা এবং সামাজিক জীবন। যেমনটা জানেন, সৌদি আরবে ইসলামিক নিয়মকানুন কঠোরভাবে পালিত হয়। পুরুষদের চলাফেরা কিছুটা স্বাধীন হলেও নারীদের চলাফেরা এবং পোশাকে কড়াকড়ি রয়েছে। ভিন্ন ধর্মের লোকদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। সৌদি আরবের সোশ্যাল লাইফ বেশ সীমিত। খোলা জায়গায় ঘোরাঘুরি কিংবা বিনোদনের সুযোগ অনেক কম। অন্যদিকে মালয়েশিয়ায় স্বাধীনতা অনেক বেশি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে থাকে। মালয়েশিয়াতে ক্যাফে, পার্ক, সিনেমা, শপিং মল এসব কিছু সাধারণভাবে ব্যবহার করা যায়। এখানকার সামাজিক জীবন অনেকটাই সহজ এবং তরুণদের জন্য উপযোগী। এবার আসা যাক পরিবার আনা এবং থাকার সহজতা। সৌদি আরবে পরিবারের সদস্যদের স্পন্সর করে আনতে গেলে নির্দিষ্ট ইনকাম এবং কোম্পানির অনুমতির প্রয়োজন রয়েছে। তাছাড়া সৌদি আরবের ভিসা প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। অন্যদিকে মালয়েশিয়াতে পরিবার নিয়ে থাকতে চাইলে ডিপেন্ডেন্ট পাসের মাধ্যমে আনা যায়, যা সৌদি আরবের থেকে তুলনামূলকভাবে সহজ। তাছাড়া স্থানীয় স্কুল, হাসপাতাল ও বাসার ব্যবস্থা উন্নত ও সহজলভ্য। এবার আসা যাক ধর্মীয় পরিবেশ ও মানসিক প্রশান্তি। সৌদি আরব ইসলাম ধর্মের জন্মভূমি। এখানে প্রায় প্রত্যেকটি এলাকায় মসজিদ রয়েছে। আজান এবং জামাতে নামাজ বাধ্যতামূলকভাবে পালন করা হয়। এছাড়া রমজান, হজ, ওমরা এসবের সুবিধা সৌদি আরব থেকে পাওয়া যায়। যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তাদের জন্য এটি মানসিক প্রশান্তির জায়গা। অন্যদিকে মালয়েশিয়ায় ধর্ম স্বাধীনভাবে পালন করা যায়, কিন্তু এখানে পরিবেশ মিশ্র রয়েছে। এখানে মসজিদ, ইসলামিক কেন্দ্র, রমজানের আয়োজন সবকিছুই আছে, তবে তার পাশেই হয়তো হিন্দু মন্দির বা খ্রিস্টান গির্জা থাকবে। এখানে ধর্মীয় সহনশীলতা বেশি, তবে সৌদি আরবের মতো পুরোদমে ইসলামিক পরিবেশ নয়। এবার আসা যাক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। সৌদি আরবে আইন শৃঙ্খলা অত্যন্ত কড়াকড়ি। বড় অপরাধের শাস্তি অনেক কঠিন, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখানে অপরাধের প্রবণতা অনেক কম, তবে পুলিশ হয়রানির খবরও পাওয়া যায়, বিশেষ করে অবৈধভাবে যারা রয়েছে তাদের ক্ষেত্রে। আর এদিকে মালয়েশিয়ার আইন অনেকটাই স্বাধীন, তবে এখানে পকেটমার, চুরি, বাইক চুরি মাঝে মধ্যে হয়ে থাকে। এছাড়া বিদেশিদের প্রতি স্থানীয়দের আচরণ সৌদি আরব থেকে অনেক ভালো।
মালয়েশিয়াতে স্থানীয়রা বিদেশিদের সাথে ভালো ব্যবহার করে থাকে, আর সৌদি আরবের স্থানীয়রা নিজেদেরকে রয়্যাল ক্লাস মনে করে থাকে। এবার আসা যাক ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নতির সুযোগ। সৌদি আরবে কাজ করার মূল লক্ষ্য হচ্ছে টাকা জমিয়ে দেশে ফেরা। সৌদি আরবে স্থানীয়ভাবে বসবাস করা অনেক কঠিন, শিক্ষাগত বা পেশাগত উন্নতির সুযোগ খুবই সীমিত। অন্যদিকে মালয়েশিয়ায় কেউ চাইলে শিক্ষাগত অথবা পেশাগত উন্নতির চেষ্টা করতে পারে। এখানে পড়ালেখা, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট সহজলভ্য। অনেকেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপে মুভ করে থাকে। এবার আসি ভাষা ও যোগাযোগের দিক থেকে। সৌদি আরবে আরবি ভাষাই চলে, সেখানে ইংরেজি বোঝে এমন মানুষের সংখ্যা কম, যার কারণে সৌদি আরবে অনেক প্রবাসী ভাষাগত সমস্যায় পড়ে যায়, বিশেষ করে হাসপাতালে বা দাপ্তরিক কাজের সময়। আর মালয়েশিয়াতে স্থানীয় ভাষা তাদের মালয় ভাষা হলেও মালয়েশিয়াতে ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত। অফিস, দোকান, হাসপাতাল সব জায়গাতে ইংরেজিতে যোগাযোগ করা যায়, যা প্রবাসীদের জন্য একটি বড় সুবিধা। এরপরে রয়েছে ছুটির দিন এবং ব্যক্তিগত সময়। সৌদি আরবে শুক্রবার ছুটি, অনেক সময় শুধুমাত্র একদিন ছুটি পাওয়া যায় সপ্তাহে। রমজান মাসে এবং ঈদে ছুটি পাওয়া গেলেও সেটা নির্ভর করছে কোম্পানির নীতি নির্ধারণের উপরে। আর মালয়েশিয়ায় সপ্তাহে 1 বা 2 দিন ছুটি পাওয়া যায়, বিশেষ করে শনিবার এবং রবিবার ছুটি নেওয়া যায়। এছাড়া সরকারি ছুটি ও পাবলিক হলিডের সংখ্যাও বেশি, যার কারণে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় থাকে। এবার আসি অন্যান্য সুযোগ সুবিধা। সৌদি আরবে হজ এবং উমরা করা সহজ, যাদের ধর্মীয় ইচ্ছা আছে তাদের জন্য এটা একটা বড় আশীর্বাদ। অন্যদিকে মালয়েশিয়ায় ভ্রমণ, প্রকৃতি, প্রযুক্তি ও খাবারের বৈচিত্র্যতা রয়েছে। যাদের কাজ করার পাশাপাশি জীবন উপভোগ করতে ইচ্ছা হয় তাদের জন্য মালয়েশিয়া অনেক বেশি উপযুক্ত। তো এখন কোনটি আপনার জন্য বেস্ট হতে পারে? আপনি যদি বেশি আয়, নিরাপত্তা এবং ধর্মীয় পরিবেশ চান, পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আপোষ করতে রাজি আছেন, তাহলে আপনার জন্য সৌদি আরব সেরা পছন্দ হতে পারে। আর যদি আপনি কিছুটা কম আয় মেনে নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে চান, আপনার পরিবারকে সঙ্গে রাখতে চান এবং ভবিষ্যতে উন্নতি করতে চান, তাহলে মালয়েশিয়া আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। তো সবশেষে একটা কথাই বলবো, আপনি কোন দেশে যাবেন সেটা নির্ভর করে আপনার লক্ষ্য, আপনার জীবনযাপন স্টাইল এবং মন মানসিকতার উপরে। তো কমেন্টসে জানিয়ে দিন আপনি কোন দেশে যেতে চান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।